প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি এটা হলো, তুমি দেখতেই পাচ্ছ যে এসএসসি পরীক্ষা 2021 সালে যারা পরীক্ষার্থী ছিল কিন্তু প্যান্ডেমিকের কারণে পরীক্ষা হচ্ছে না, তো তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো অ্যাসাইনমেন্ট পদার্থবিজ্ঞান, আজকে পদার্থবিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট, বিষয় কোড 136 এবং শিরোনাম ভৌত রাশি ও পরিমাপ। এটা হলো তোমাদের বইয়ের প্রথম অধ্যায়। তো আজকে পুরো ভিডিওতে আমি আছি, তোমাদের সাথে আছি সুলাইমান ভাইয়া। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। তো চলো আমরা দেখি যে প্রথম অ্যাসাইনমেন্টে কি বলেছে বা কি নির্ণয় করতে হবে। আজকের এই ভিডিওটি দেখার পরে তো ফিজিক্সের অ্যাসাইনমেন্টের যত কনফিউশন আছে আশা করি দূর হয়ে যাবে। তো আমাদের সলিউশন করার আগে প্রথমে আমাকে অ্যাসাইনমেন্টে আসলে কি দেওয়া ছিল, কি চেয়েছে সেটা একটু জানা দরকার। যদিও তোমরা জেনে গেছো অলরেডি, তবুও আমি আবারও বলছি যে দেখো আমাদের অ্যাসাইনমেন্ট 1, ফিজিক্স অ্যাসাইনমেন্ট 1 এ তোমাকে উদ্দীপক যেটা দিয়েছিল যে ধরো তুমি একটা প্রজেক্টের মডেল তৈরি করবা। তো এই প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার কি আর্ট পেপার প্রয়োজন। এখন তুমি আর্ট পেপার সাধারণত যে দোকান থেকে কেনো সেই দোকানটা প্যান্ডেমিকের কারণে কি আছে, বন্ধ আছে। তো তুমি কি কি করবা, তাহলে পাশের অন্য দোকান থেকে কিনবা। এখন যেই দোকান থেকে তুমি আর্ট পেপার কিনবা সেই দোকান দেখা যাচ্ছে যে অসাধু বা মানে ওজনে কম দেয় বা যে কোনো জিনিস হতে পারে। তো এটা আমাকে দেওয়া আছে অসাধু। তো তোমাকে এখন ওই যেহেতু তুমি তোমার পরিচিত দোকান থেকে কিনো, তোমার পরিচিত দোকান বন্ধ, তাহলে তোমাকে ওই দোকান থেকে বাধ্য হয়ে কিনতে হয়েছে। এখন তুমি যে দোকান থেকে কিনছো সেখানে দেওয়া আছে আর কি, আমাকে অঙ্কে দেওয়া আছে কি, যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে তোমাকে যে কাগজ দিছে সেই কাগজের মান দেওয়া আছে কত, 160 গ্রাম পার মিটার স্কয়ার, অর্থাৎ প্রতি মিটার স্কয়ার কাগজের ভর কত, 160 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল, যে কাগজটা দিবা সেই কাগজের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার হলে তার ভর কত হবে, 160 গ্রাম। ওকে, এটা আমাকে দেওয়া আছে, এটা হলো ভর দেওয়া আছে। ঠিক আছে, তো আমাকে তারপর দেওয়া আছে সাইজ, যেটা দেওয়া আছে সাইজ সাইজ দেওয়া আছে কত, দৈর্ঘ্য দেওয়া আছে হলো অঙ্কে, দৈর্ঘ্য দেওয়া আছে হলো আমাকে 75 সেন্টিমিটার, আর প্রস্থ দেওয়া আছে হলো 65 সেন্টিমিটার। এটা হলো আমাকে দেওয়া আছে। এখন তোমাকে এই এই জিনিসগুলো তোমাকে অঙ্ক দেওয়া আছে, যে কাগজটা তোমাকে দিছে সেই কাগজটা এরকম। ঠিক আছে, কিন্তু এখন যেহেতু তুমি জানো যে দোকানদার অসাধু, তুমি কি করতেছো, তুমি চাও যে দোকানদার আসলে তোমাকে সঠিক কাগজ দিয়েছে কিনা এটা তুমি মাপতে চাও। এখন বাসায় আনার পরে তুমি এখন পরিমাপ করবা, কিন্তু তোমার কাছে যে দৈর্ঘ্য মানে যে ফিতা দেওয়া ছিল সেই ফিতা আবার কি মাপতে পারে না, কি মাপতে পারে না, মাপতে পারে না, মাপতে পারে না কি, 2 সেন্টিমিটারের নিচে, 2 সেন্টিমিটার এর নিচে। আর হলো এবং ভর যদি তুমি পরিমাপ করো, এটা হলো দৈর্ঘ্য, যে আমার দৈর্ঘ্য বা প্রস্থ তুমি যেটাই পরিমাপ করো না কেন সেটা কি 2 সেন্টিমিটার নিচে মাপতে পারে না, যেই ফিতা দেওয়া আছে। হ্যাঁ, আর তোমাকে যে ওজনটা নিবা, যে নিক্তিতে দেওয়া আছে তোমার সেই নিক্তি কি করতে পারে না, 20 গ্রাম এর নিচে মাপতে পারে না। ঠিক আছে, এই দুইটা জিনিস আগে দেখো, যে এখানে আমাকে দেওয়া আছে হলো এটা, যে আমাকে প্রতি মিটার স্কয়ারের আমার ভর কত, 160 গ্রাম, আর সাইজ দেওয়া আছে কত, দৈর্ঘ্য 75 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে কত, 65 সেন্টিমিটার। আর মাপতে পারে না, তুমি বাসায় এনে কাগজ এনে তুমি পরিমাপ করতে চাচ্ছ, তোমার কাছে যে ফিতা আছে সেই ফিতা 2 সেন্টিমিটার নিচে মাপতে পারে না, এবং যে নিক্তি আছে সেই নিক্তিটা কি করে না, 20 গ্রামের নিচে মাপতে পারে না। এখন এই হলো আমাকে উদ্দীপক, তোমাকে 4টে প্রশ্ন উত্তর দিতে হবে, ক খ গ ঘ, সৃজনশীলের মতো। তো আমাকে ক নাম্বার প্রশ্ন কি বলছে, ক নাম্বার প্রশ্ন বলছে যে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। ঠিক আছে, তো আমরা উত্তরে চলে যাই। ক নাম্বার উত্তর, তো আমাকে কি বের করতে হবে, মাত্রা বের করতে হবে। দেখো এখানে আমাকে বলছে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে, এখানে কাগজের মান মাপা হচ্ছে কি দিয়ে, গ্রাম পার মিটার স্কয়ার দিয়ে দেওয়া আছে। আমাকে দেওয়া ছিল কত, এভাবে লিখবা যে দেওয়া আছে কাগজ মাপা
মাপা হচ্ছে কি দিয়ে 160 গ্রাম পার মিটার স্কয়ার দিয়ে। হ্যাঁ, তো মিটার স্কয়ার দিয়ে এটা দিয়ে কি মাপা হচ্ছে। তো সুতরাং এখানে একক কত আমাদের, একক হলো কত গ্রাম পার মিটার স্কয়ার। এটা কিন্তু আমাকে কি একক, এখন এই একক থেকে আমাকে কি বের করতে হবে, মাত্রা বের করতে হবে। তাহলে আমি যদি মাত্রাটা বের করি, মাত্রা মাত্রা ইকুয়াল টু গ্রাম কিসের একক, ভরের, তাহলে ভরের মাত্রা বাই এটা কিসের আমাকে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা বা প্রস্থের মাত্রা যেটাই বলো না কেন, দৈর্ঘ্যের মাত্রা উপরে স্কয়ার আছে দেখতে পাচ্ছ, তো স্কয়ার ইকুয়াল টু ভরের মাত্রা কত আমরা জানি m, আর দৈর্ঘ্যের মাত্রা কত l। তাহলে আমার মাত্রা কত হলো m l ইনভার্স 2। ঠিক আছে, এটা হলো আমার ক নাম্বারের आंसर। আবারো বলছি দেখো খেয়াল করে, যে আমাকে দেওয়া আছে কাগজ মাপা হচ্ছে কি 160 গ্রাম পার মিটার স্কয়ার দিয়ে। হ্যাঁ, এর মানে আমার এককটা কত, গ্রাম পার মিটার স্কয়ার। তাহলে একক কত, গ্রাম পার মিটার স্কয়ার। গ্রাম কিসের একক, ভরের একক। গ্রাম কি এখানে নির্দেশ করে কি ভর, আর এটা আমার কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা যে ক্ষেত্রফল নির্দেশ করছি, আর ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু কি প্রস্থ। ঠিক আছে, তো দৈর্ঘ্যের মাত্রা কত আমাদের l, প্রস্থের মাত্রা কি l। তো আমরা ডাইরেক্টলি দৈর্ঘ্যের মাত্রা লিখলাম, দৈর্ঘ্যের মাত্রা স্কয়ার। তাহলে আমাদের এখানে কি হবে, দেখো ভরের মাত্রা হলো m আর দৈর্ঘ্যের মাত্রা কত l। তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়াইলো m l ইনভার্স 2। আশা করি তোমরা বুঝতে পারছো। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই ভিডিওর শেষে আমি যে লিংক দিব, বা আমি অবশ্যই যা করছি এটা আমি একটা পিডিএফ ফাইল আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তারপরে না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা যে এই জিনিসটা বুঝো নাই। কমেন্টে জানালে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন দেখো খ নাম্বার, খ নাম্বারটা যদি আমরা দেখি, খ নম্বরে কি বলছে, খ নম্বরে আমাকে বলছে যে কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে। তাহলে খ নম্বর যদি দেখা যায় যে এটাকে যে এককটা আছে, আমাকে যে মানটা দেওয়া আছে সেটাকে আমি কিসে মাপতে চাই, কিলোগ্রাম এককে মাপতে চাই। আমাকে দেওয়া আছে কত বলো তো, 160 গ্রাম পার মিটার স্কয়ার। তাহলে তুমি একটু কষ্ট করে লিখবা এখানে যে কিলোগ্রামে মাপলে, কিলোগ্রামে মাপলে কি হবে বলো তো, 160 এখানে গ্রাম আছে, তাহলে এটাকে নিচে কি হবে গ্রাম পার মিটার স্কয়ার, মানে কি নিচে কিন্তু 1 মিটার স্কয়ার আছে। তাহলে আমাকে এখানে কত হবে 1000 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি যে 1000 গ্রাম ইকুয়াল টু কি 1 কেজি। ঠিক আছে, কত 1000 গ্রামে কত 1 কিলোগ্রাম। হ্যাঁ, তাহলে এখানে দেখো আলটিমেটলি কত দাঁড়াবে আমাদের, এখানে দাঁড়াবে হলো 0.16 কেজি পার মিটার স্কয়ার। নিচে তো আমাদের মিটার স্কয়ারই ছিল। তাহলে খ নাম্বার आंसर দেখো, যে আমার খ নাম্বার আমাকে উদ্দীপকে দেওয়া ছিল কত, কাগজের মান দেওয়া ছিল কত 160 গ্রাম পার মিটার স্কয়ার, মানে এটা কি আমাকে গ্রাম পার মিটার স্কয়ার আছে। হ্যাঁ, এখন আমাকে এই গ্রামকে কিসে নিতে হবে, কিলোগ্রামে নিতে হবে। এখন গ্রামকে যদি কিলোগ্রামে নিতে হয়, খুবই সিম্পল হিসাব, তোমরা অনেক আগে এগুলো জানো যে 1000 গ্রামে 1 কেজি বা 1 কিলোগ্রাম। তাহলে সুতরাং আমাকে কি করতে হবে, গ্রামকে যদি আমি কেজিতে নিতে চাই তাহলে নিচে কি করতে হবে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের आंसर আসে কত 0.16 কেজি পার মিটার স্কয়ার। ওকে, এখন তোমাদের কনফিউশন হলো গ নাম্বার নিয়ে। ঠিক আছে, এ যাবত তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো বা তোমরা অনেকে অনেক সলিউশন দেখেছো, তোমাদের অনেক কনফিউশন যে আসলে এই গ নাম্বারে কি হবে, 10টি হবে নাকি 20টি হবে। ঠিক আছে, দেখো আমি করার পরে আশা করি তোমাদের ধারণা টোটালি নিজের আয়ত্তে চলে আসবে যে কি কত অ্যানসার হবে, বা একদম ফুল বিষয়টা তুমি জানতে পারবা যে এখানে অ্যানসার 10 হবে নাকি 20 হবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি গ নাম্বার কোশ্চেন আমাকে কি বলছে। গ নাম্বার প্রশ্ন আমাকে বলছে হলো যে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ নিতে হবে। ঠিক আছে, এখন তুমি যে যে নিশ্চিত হচ্ছ, এই নিশ্চিত হওয়ার জন্য তোমাকে মিনিমাম, ঠিক আছে, কমপক্ষে কতগুলো কাগজ নিতে হবে সেটা তোমাকে দেখাইতে বলছে। ঠিক আছে, ওকে, তাহলে এখন দেখো আমরা একটু করি যে গ নাম্বারটা। গ নাম্বারে আমাকে দেখো একটা কাগজ আগে প্রথমে লিখতে হবে কি দেওয়া আছে। গ নাম্বার আমি করতেছি, গ নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে আমাকে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেওয়া আছে কত 75 সেন্টিমিটার। এটাকে নিতে হবে কিসে, মিটারে। কেন আমি মিটারে নেব একটু পরে বলতেছি। মিটার নিলে কত 0.75 মিটার। কিভাবে, সেন্টিমিটারকে মিটার নিলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 75 বাই 100 ইকুয়াল টু কত 0.75 মিটার। প্রস্থ দেওয়া আছে কত 65 সেন্টিমিটার ইকুয়াল টু কত
0.65 সেন্টিমিটার। কেন আমি নিলাম? কারণ আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল ইকুয়াল টু কি 0.75 ইনটু 0.65 ইকুয়াল টু এখানে কি হবে মিটার স্কয়ার ইকুয়াল টু আমাদের কত আসবে 0.4875 মিটার স্কয়ার। এখন তুমি তো বলতে পারো যে এখানে কেন আমি সেন্টিমিটার 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 এখানে কি হবে সেন্টিমিটার স্কয়ার, কিন্তু দেখো আমাকে যে কাগজ দেওয়া আছে সেটা বলছে কি 160 গ্রাম পার মিটার স্কয়ার, মানে এখানে আমি যেটা মাপতেছি সেটা কিসের জন্য মিটার স্কয়ারের জন্য। যেহেতু আমি মিটার স্কয়ারের জন্য মাপতেছি তাহলে অবশ্য তোমাকে যেটা দেওয়া আছে মানে যে মানগুলো দেওয়া আছে সেটা যদি যে কাগজগুলো নিছো সেই কাগজে তোমার কি দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আমি ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, অবশ্যই যেহেতু আমার অঙ্কে দেওয়া আছে মিটার স্কয়ারে, ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি মিটার স্কয়ার নিয়েই করতে হবে, যার জন্য কি আমার সেন্টিমিটারকে অবশ্যই কি মিটার নিয়ে সরি এটা কি মিটার হবে, সেন্টিমিটারকে এখানে কি মিটারে নিয়ে তোমাকে করতে হবে। হ্যাঁ, তো এই হলো অবস্থা। তো দেখো আমি ক্ষেত্রফল বের করলাম, মানে আমাকে যে কাগজ দেওয়া দিছে আর কি দোকানদার সেই কাগজের ক্ষেত্রফল হলো কত এটা। আচ্ছা, এখন আমি কি করব, এখন প্রশ্ন দেখো, প্রশ্ন অনুসারে যে আমাকে এখানে 160 গ্রাম পার মিটার স্কয়ার বলতে তুমি কি বুঝো? 160 গ্রাম পার মিটার স্কয়ার বলতে এটাই বোঝায় যে 1 মিটার স্কয়ারের ক্ষেত্রফল বিশিষ্ট কাগজের ভর, কাগজের পাতার কত ভর কত, যে 1 প্রশ্নানুসারে 1 মিটার স্কয়ার, প্রশ্ন 1 মিটার স্কয়ার পাতার ভর কত, 1 মিটার স্কয়ার পাতার ভর হলো আমাদের 160 গ্রাম। তাহলে সুতরাং আমি এটার মানে ভর কত, আমি যে কাগজ বা যে পাতাটা নিলাম তার ভরটা আমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি ভরটা জানতে চাই তাহলে কি করতে হবে, এটার ভর বের করতে হবে। তাহলে 0.4875 মিটার স্কয়ার পাতার ভর ইকুয়াল টু 160 ইনটু কত 0.4875 করলে কত হয় আমাদের 78 গ্রাম। এখন দেখো আমাদের অঙ্কে দেওয়া ছিল কত 1 মিটার স্কয়ারের ক্ষেত্রফলে আমাকে ভর দেওয়া ছিল কত 160 গ্রাম। এখন আমি যে কাগজ বা যে পাতা নিলাম তার ভর মানে তার ক্ষেত্রফল বের হয়েছে কত 0.4875 মিটার স্কয়ার। তাহলে এইটার আমার এই যে এই ক্ষেত্রফল বিশিষ্ট পাতার ভর কত হবে 78 গ্রাম। এখন আমাকে যখন তুমি উদ্দীপক পড়ছো উদ্দীপকের লাস্টে আরেকটা জিনিস লেখা ছিল, ঠিক আছে, কি লেখা ছিল যে আমাকে যে নিক্তিটা নিচ্ছে সেই নিক্তিটা কি করতে পারতেছে না, সেই নিক্তিটা আমাকে 20 গ্রামের নিচে কি কোনো ভর মাপতে পারে না। তার মানে 8 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে হলে তোমাকে 5টি বস্তু নিতে হবে যাতে তাদের সম্মিলিত ভর কি 40 গ্রাম হয় বা 20 গ্রামের গুণিতক হয়, ঠিক আছে। অর্থাৎ আমাকে এখানে যে ভরটা আমি পাবো, ঠিক আছে, এই ভরটা কি হইতে হবে 20 এর গুণিতক হইতে হবে, ঠিক আছে। এখন দেখো আমি পাইলাম কত, আমাকে যেই কাগজ দিয়েছে সেই কাগজের ক্ষেত্রফল অনুযায়ী আমি তার এই কাগজের ভর পাইছি কত, কাগজের ভর পাইছি 78 গ্রাম। এখন এই ভর, ঠিক আছে, এখানে তাহলে এখানে লিখতে হবে এখানে 78 সংখ্যা 20 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমার কি করতে হবে বলো তো, তাহলে আমার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা কি হবে 20 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একটু কষ্ট করে এখানে লিখতে হবে, তো এখানে আমাদের 78 এর গুণিতক হবে, সুতরাং 78 এর গুণিতক হবে, তাহলে আমি এখন দেখি যদি করি 78 গুণন 1 ইকুয়াল টু কত হবে 78 লিখতে হবে, কমা দিয়ে লিখবা কি যা 20 দ্বারা বিভাজ্য নয়। ওকে, তারপর আবার কি 78 ইনটু 2 কত হবে আমাদের 156, 156 ও কি যা 20 দ্বারা বিভাজ্য নয়। এরকম তুমি করতে করো, দেখবা কি যে 9 পর্যন্ত এমন আসবে কি বিভাজ্য হবে না, কিন্তু যখন 10 আসবে, যখন কি আসবে 10 আসবে 78 ইনটু 10 ইকুয়াল টু কত হবে আমাদের 780, ঠিক আছে। এই 780 কি হবে যা লিখতে হবে যা 20 দ্বারা বিভাজ্য।
তাহলে দেখো আমাদের এই যে যেই ভর পাইছি এই ভরের আমার কি 20 দ্বারা বিভাজ্য না, কারণ আমি যেই ভরটা পাবো ওই ভরটা কি হইতে হবে 20 দ্বারা বিভাজ্য হইতে হবে। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, এই 78 গ্রাম যে ভর পেলাম তাহলে এটা আমার কি গুণিতক যদি বের করি, তাহলে গুণিতক বের করলে তুমি অবশ্যই তুমি খাতায় এগুলো করবা। ঠিক আছে, 9 পর্যন্ত করবা। এখন এখান থেকে করতে করতে দেখলাম কি 9 পর্যন্ত করলেও আমার কি 20 দ্বারা বিভাজ্য হয় না, কিন্তু যখন 10 এ গেলাম তখন আমার কি হলো 780 অর্থাৎ 780, যা 20 দ্বারা কি বিভাজ্য। তাহলে সুতরাং আমার এখানে আমি কি বলবো যে এখানে পাতা লাগবে কয়টি, তাহলে সুতরাং আমাকে লিখতে হবে এখানে ন্যূনতম কাগজ দিতে হবে। সুতরাং সুতরাং ন্যূনতম কাগজ লাগবে 10টি। এখন আশা করি তোমাদের কনফিউশন দূর হয়েছে, কারণ তোমরা অনেকেই কনফিউশনে ছিলা যে 10টি হবে নাকি 20টি হবে। আসলে এখানে 10টি 20টি বা তার আরো বেশি দিয়েও হতে পারে। ঠিক আছে, কিন্তু আমাকে 20টি দিয়েও কিন্তু হয়, বা 30টি দিয়েও হবে, 40টি দিয়েও হবে, কিন্তু আমাদের এখানে যেটা বলছে যে ন্যূনতম কয়টি কাগজ লাগবে। ঠিক আছে, এখন মিনিমাম যেই কাগজে হবে সেটাই তোমার অ্যানসার। এখন তুমি ঘ নাম্বারের অ্যানসার মানে পরের 4 নাম্বারের অ্যানসার করার আগে আগে গ নাম্বার তো করতে হবে। ঠিক আছে, এখন গ নাম্বার তুমি নির্ভুলতা পরিমাপ করার জন্য অনেকে বলতেছে যে আমাকে 20টি কাগজ হলে নির্ভুলতা আমাদের কম হবে। এখন কাগজের সংখ্যা যত বেশি হবে নির্ভুলতার সংখ্যা কি তত কি কমে যাবে। ঠিক আছে, কিন্তু এখন তুমি পরেরটা করার আগে তো তোমাকে আগেরটা করতে হবে। ঠিক আছে, যার জন্য তোমাকে এই যেহেতু আমাকে গ নাম্বারে বলছে যে ন্যূনতম কয়টি কাগজ লাগবে, তাহলে এখানে ন্যূনতম কাগজ লাগবে কয়টি, 10টি। ঠিক আছে, 20টি দিয়ে 20টি দিয়েও তুমি যুক্তি দেখাতে পারো, কিন্তু 20টি দিয়ে যুক্তি দেখানোর আগে তোমাকে গ নাম্বারের প্রশ্নটা পড়তে হবে। গ নাম্বারের প্রশ্ন তোমাকে কি বলছে, গ নাম্বারের প্রশ্ন কিন্তু বলছে যে ন্যূনতম কয়টি কাগজ লাগবে। ঠিক আছে, যদি আমাকে এরকম বলতো যে কয়টি কাগজ লাগবে, ঠিক আছে, ন্যূনতম যদি না বলতো তাহলে আমার সেই হিসাবটা আলাদা ছিল। যেহেতু ন্যূনতম বলছে সেই ক্ষেত্রে অবশ্যই কি হবে, আমাদের 10টি কাগজ লাগবে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। এর পরের প্রশ্ন যেটা আছে আমাদের লাস্টেরটা, আমাকে 4 নাম্বার যে কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেনটা আমাকে কি বলছে, 4 নাম্বার কোশ্চেনটা বলছে যে কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 প্লাস মাইনাস 0.5, অর্থাৎ 120 প্লাস মাইনাস 0.5। ঠিক আছে, তো এটা যদি লেখা থাকে গ্রাম পার মিটার স্কয়ার, অবশ্যই যে এখানে বলা আছে কি গ্রাম পার মিটার স্কয়ার, তো তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 থেকে রয়েছে। অবশ্যই এখানে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের 120 মাইনাস বা প্লাস 0.5 থেকে কত 120 মাইনাস 0.5, তাহলে আমাদের কত হবে, দেখা যাচ্ছে এখানে কত 120.5 থেকে কত 119.5, এটার মধ্যে রয়েছে, আমাকে এখানে বলে দিচ্ছে। ঠিক আছে, এখন চূড়ান্ত ত্রুটির মান দেওয়া আছে কত 0.5, অর্থাৎ আমাকে এই যে এই মেইন সংখ্যার সাথে যেটা আমাকে প্লাস মাইনাস থাকবে এটাই কি আমাদের চূড়ান্ত ত্রুটি। ঠিক আছে, এখানে আমাকে বলে আছে এক চূড়ান্ত ত্রুটি। ভালো, তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল। ঠিক আছে, আমাকে বলছে কি যে আমি যে গ নাম্বারে যে মানটা নির্ণয় করলাম, তো এই নির্ণীত মানের আমাকে কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল। ঠিক আছে, আমাকে অর্থাৎ আমাকে নির্ভুলতা পরিমাপ করতে হবে বা কতটুকু সূক্ষ্ম সেটা আমাকে পরিমাপ করতে হবে। ঠিক আছে, এখন আমাকে নির্ভুলতা আমি যে নির্ণীত মান মানে আমি যে মানটা নির্ণয় করেছি সেটার জন্য আসলে আমার এটার কিন্তু কোনো দামই নেই, এটা জাস্ট তোমাকে একটা উদাহরণ দেওয়ার জন্য বলছে। ঠিক আছে, এখন এইটা নিয়ে যারা অঙ্ক করবা তারা কিন্তু ভুল, এটা তোমার ঘ নাম্বারের অঙ্ক করার জন্য এটা লাগবেই না, এটা জাস্ট উদাহরণ মানে উদ্দীপকে প্রশ্নের মধ্যে তোমাকে উদাহরণ টেনে দিছে যে এইটা যে একটা সংখ্যা এত হলে সেটা এত থেকে এত পর্যন্ত হয়, এবং সেখানে আমাকে যে চূড়ান্ত ত্রুটি কত 0.5, অর্থাৎ প্লাস মাইনাসের পরে যেটা থাকতেছে এটা আমার কি চূড়ান্ত ত্রুটি। আর চূড়ান্ত ত্রুটি আমাকে সূত্র আমরা জানি, এর তোমরা বইতে পড়েছো, তোমাদের বইতে দেওয়া আছে চূড়ান্ত ত্রুটি বা শতকরা ত্রুটি। তো এই জন্য আমাকে যখন গহা নাম্বার অঙ্ক করব, এখানে কিন্তু এই যে উদাহরণ যেটা এই উদাহরণটা দিয়ে যদি অঙ্ক তুমি করো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তোমাকে যেই মানটা তুমি নির্ণয় করছো গ নাম্বারে যেই মানটা তুমি নির্ণয় করছো সেই মান দিয়ে তোমাকে কি করতে হবে, অঙ্ক করতে হবে। ঠিক আছে, এখন আমি গ নাম্বারে দেখো, আমি গ নাম্বারে অবশ্য গ নাম্বার যারা ভুল করবা তাহলে তাদের কিন্তু গহা নাম্বারও ভুল হবে। ঠিক আছে, কারণ কি
আমাকে এখানে কাগজের যে সংখ্যা আছে মিনিমাম যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে আমাকে গ নাম্বার অঙ্কটা করতে হচ্ছে। ঠিক আছে, প্রথমে আমরা দেখো গ নাম্বার থেকে পাইছি যে কাগজের সংখ্যা, কাগজের সংখ্যা কয়টি? কাগজের সংখ্যা কি 10টি। কাগজের সংখ্যা কয়টি? 10টি। তাহলে আমরা কাগজের দেখো, তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং কাগজের কাগজের নির্ণীত ভর, একটা কাগজের দেখো ভর ছিল কত? 78। একটা কাগজের ভর ছিল কত? 78। তাহলে 10টা কাগজের ভর কত হবে? 78 * 10 = কত? 780 গ্রাম। তারপর আমাদের কাগজের নির্ণীত দৈর্ঘ্য, কাগজের নির্ণীত দৈর্ঘ্য কত? 75 * কত? 10 = কত? 750 সেন্টিমিটার। তারপর কাগজের নির্ণীত প্রস্থ 65 * 10 650 সেন্টিমিটার। ওকে, এখন খুবই সিম্পল যে আমাদের কাগজের সংখ্যা কত? দেখো 10টি। আমরা গ নাম্বার থেকে পেয়েছি যে 10টি কাগজ লাগবে মিনিমাম। হ্যাঁ, তো এখন একটা কাগজের ভর ছিল কত? 78 গ্রাম। তাহলে 10টি কাগজের ভর কত? 10 দ্বারা গুণ করতে হবে। এখন আমাদের দৈর্ঘ্য দেওয়া ছিল কত? 75 সেন্টিমিটার। তাহলে আমাদের 10টার কত হবে? 75 * 10। আর প্রস্থ দেওয়া ছিল কত? 65। তাহলে আমাদের 10টির প্রস্থ কত হবে? 65 * 10। এই মানগুলো আমি কি পেয়ে গেলাম। ওকে, আমাকে এখন বের করতে হবে কি? ত্রুটি বের করতে হবে। ত্রুটি না বের করলে তো আমি নির্ভুলতা পরিমাপ করতে পারবো না। আমাকে শতকরা ত্রুটিটা বের করি। শতকরা ত্রুটি বের করার পরে 100 থেকে আমি ত্রুটিটা বিয়োগ করলে কি আমি পাবো? নির্ভুলতা পেয়ে যাব। ঠিক আছে, আমরা করতেছি লাস্টেরটা, গ নাম্বার। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? ভরের, আগে ভরেরটা করি। ভরের শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি ইকুয়াল টু কি লিখতে পারি? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ, বা যেটা আমি নির্ণয় করলাম আর কি, পরিমাপ্য ত্রুটি, পরিমাপ্য মান, পরিমাপ্য মান। ঠিক আছে, ইনটু কি 100%। ওকে, তাহলে খেয়াল করে দেখো, অথবা আমি এইভাবে লিখি যে একটা দিয়ে লিখি শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি ইকুয়াল টু কত? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ্য মান ইনটু 100%। এখন এই সূত্রের মাধ্যমে আমরা কি তিনটাই বের করতে পারবো। এখন চূড়ান্ত ত্রুটিটা আমি কিভাবে নির্ণয় করব? চূড়ান্ত ত্রুটি তো আর দেওয়া নাই, তাহলে চূড়ান্ত ত্রুটি নির্ণয় করার সূত্রটা আমি লিখে দিচ্ছি। দেখো, চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি এই পাশে লিখি, একটু জায়গা হবে না। তো আমাদের চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু সর্বনিম্ন যতটুকু মাপতে পারি, বা যতটুকু মাপতে পারে, সর্বনিম্ন যতটুকু মাপতে পারে বাই কত? 2। আচ্ছা, তাহলে আমি যদি বলি চূড়ান্ত ত্রুটি ভরের ক্ষেত্রে কি হবে? তাহলে ভরের ক্ষেত্রে আমি নির্ণয় করি, ভরের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কি হবে? ভরের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি, ভরের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত? ভরের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন কতটুকু ভর মাপতে পারি? আমরা অঙ্কই দেওয়া ছিল যে 20 গ্রাম সর্বনিম্ন মাপতে পারি বাই 2 ইকুয়াল টু কত? 10 গ্রাম। ঠিক আছে, তাহলে আমার ভরের ক্ষেত্রে দেখো, ভরের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত? 10। এখন দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত হবে? আমাদের দৈর্ঘ্য কতটুকু সর্বনিম্ন মাপতে পারে? 2 সেন্টিমিটার বাই কত? এই সূত্রের 2 ইকুয়াল টু কত হলে আমাদের 1 সেন্টিমিটার এখানে। তাহলে আমাদের দৈর্ঘ্য চূড়ান্ত ত্রুটি কত? 1 সেন্টিমিটার। একই রকম ভাবে প্রস্থের চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু কত? প্রস্থের ক্ষেত্রে আমি মাপবো কত? সর্বনিম্ন মাপতে পারি 2 সেন্টিমিটার বাই সূত্রের 2 ইকুয়াল টু কত? 1 সেন্টিমিটার। তাহলে খেয়াল করে দেখো, অর্থাৎ এটা দ্বারা কি বুঝলা তুমি? চূড়ান্ত ত্রুটি, যে আমাদের চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু কি? সর্বনিম্ন যতটুকু মাপতে পারে। এখন ভরের ক্ষেত্রে আমি সর্বনিম্ন মাপতে পারি কত? 20 গ্রাম। আর দৈর্ঘ্য বা প্রস্থের ক্ষেত্রে আমি সর্বনিম্ন মাপতে পারি কত? 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে বিষয়টা দাঁড়ালো যে ভরের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত হবে? 20/2। এই 2 নিচের 2 কি? সূত্রের 2। ঠিক আছে, তাহলে 20/2 ইকুয়াল টু কত? এখানে 10।
আর দৈর্ঘ্য বা প্রস্থের ক্ষেত্রে আমি সর্বনিম্ন মাপতেই পারি কত 2 সেন্টিমিটার, বাই নিচে কত সূত্রের 2 ইকুয়াল টু কত তাহলে 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি তিন ক্ষেত্রে কি বের করে ফেললাম। এখন আমরা এই তিন ক্ষেত্রে আমরা কি করতে হবে, শতকরা ত্রুটিটা বের করতে হবে, দেন কি করতে হবে, নির্ভুলতা পরিমাপ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি চূড়ান্ত ত্রুটি পাইলাম। আবারও মনে রাখতে হবে ভরের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত 10, দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত পাইলাম আমরা 1 সেন্টিমিটার করে। ঠিক আছে, তাহলে শতকরা ত্রুটি যদি আমরা বের করি, শতকরা ত্রুটি আমার দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হবে, সুতরাং দৈর্ঘ্যের ক্ষেত্রে ভরের, আচ্ছা ভরের ক্ষেত্রে যেটা আমরা আগে বের করেছি ভরের ক্ষেত্রে বের করি। ভরের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে কি হবে, শতকরা ত্রুটি ইকুয়াল টু, ভরের ক্ষেত্রে শতকরা ত্রুটি চূড়ান্ত, ভরের ক্ষেত্রে আমরা চূড়ান্ত ত্রুটি কত পাইছিলাম, ভরের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি পাইছি আমরা কত 10 বাই পরিমাপমান কত পাইছি 780, 10টি পাতার ভর কত 780 ইনটু কি 100%। ঠিক আছে, তাহলে আমাদের এটা করার পরে আসছে কত, ক্যালকুলেটর টিপ দিয়ে দেখবা যে মান আসবে 1.28%। ঠিক আছে, এটা হলো কি আমাদের ভরের শতকরা ত্রুটি, ভরের ক্ষেত্রে কি শতকরা ত্রুটি। তাহলে এটা আমাদের মানে শতকরা ত্রুটি মানে তো আমরা বুঝতে পারছি মানে কি 100% আমার কি এটা ত্রুটি হবে। তাহলে আমরা নির্ভুলতা কত, নির্ভুলতা, নির্ভুলতা নির্ণয় করতে বলছে। নির্ভুলতা ইকুয়াল টু কত, 100% বাই সরি 100% মাইনাস 1.28% করলে কত হবে আমাদের এখানে 98.78%। ঠিক আছে, দেখো আবার বলছি যে শতকরা ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপমান ইনটু কি 100%। পরিমাপমান মানে কি আমার যেটা পরিমাপ করতেছি। তো এখন আমি ভর পরিমাপ করতেছি কি 10টি কাগজের, আর 10টি কাগজের পরিমাপকৃত ভর কত 780 গ্রাম। ঠিক আছে, এবং এই যে আমি ত্রুটিটা পাইলাম কত 10, এই 10টা ত্রুটি কিসের জন্য 780 গ্রামের জন্য ত্রুটি কত 10 এখানে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের কি হচ্ছে যে 10 বাই 780 ইনটু 100% ইকুয়াল টু কত 1.28। এটা আমাদের কি বলতো, এটা হলো কি ত্রুটি মানে কি 100% এর ত্রুটি হলো কি এটা। হ্যাঁ, 100% এর ত্রুটি যেহেতু এটা, তাহলে এখানে আমাদের নির্ভুলতা কত হবে, নির্ভুলতা হবে 100% মাইনাস 1.28%। তাহলে এখানে কত দাঁড়ালো আমাদের, যে নির্ভুলতা কত 98.78%। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে কত হবে এবং প্রস্থের ক্ষেত্রে কত হবে বের করা দরকার। তাহলে দৈর্ঘ্যের একই রকম ভাবে দৈর্ঘ্যের ক্ষেত্রে এবং প্রস্থের ক্ষেত্রে করতে পারবা তুমি। কিভাবে দেখো, যে দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্যের ক্ষেত্রে শতকরা ত্রুটি, তাহলে আমাদের এখানে দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি কত পাইছিলাম আমরা, এর আগে চূড়ান্ত ত্রুটিটা বের করে নিয়েছি। দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি পাইছি কত আমরা 1 বাই, আমরা দৈর্ঘ্যের পরিমাপ করতেছি কতটুকু, দৈর্ঘ্য আমরা মনে হয় পরিমাপ করতেছি এখানে 750 অর্থাৎ 750 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 750 সেন্টিমিটার যদি পরিমাপ করি এখানে কত আসে আমাদের অ্যানসার আসে হলো এখানে 0.13%। ঠিক আছে, এটা কি আমাদের ত্রুটি মানে দৈর্ঘ্যের ত্রুটি। ঠিক আছে, শতকরা ত্রুটি আর কি 100 এর মধ্যে ত্রুটি হলো 0.13। তাহলে এখানে নির্ভুলতা কত 100 মাইনাস 0.13%। তাহলে সুতরাং আমাদের নির্ভুলতা কত আসবে এখানে, নির্ভুলতা আসবে হলো 99.87%। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখো একই রকম ভাবে মানে আমরা একটা জিনিস যদি বের করতে পারি তাহলে এখানে আমাদের ভর দৈর্ঘ্য এবং প্রস্থ তিনটে কি একই জিনিস। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কি ত্রুটি পাইলাম এত এবং নির্ভুলতা পাইছি কত এটা। ঠিক আছে, তাহলে প্রস্থের ক্ষেত্রে বের করে ফেলি আমরা। প্রস্থের ক্ষেত্রে এখানে কত হবে, প্রস্থের, প্রস্থের ক্ষেত্রে শতকরা ত্রুটি, প্রস্থের ক্ষেত্রে শতকরা ত্রুটি কত আমাদের একই রকম ভাবে প্রস্থের ক্ষেত্রে শতকরা ত্রুটি পাইছিলাম কত আমরা 1 বাই নিচে কত 650। তাহলে এখানে আমাদের কত দাঁড়ালো যে 1 বাই 650 ইকুয়াল কত হবে, এখানে ক্যালকুলেটর টিপ দিয়ে দেখো কত আসে, আমাদের আসে এখানে হলো 0.15%। ওকে,
তাহলে নির্ভুলতা ইকুয়াল টু কত 100 মাইনাস 0.15%, তাহলে এখানে দাঁড়াবে হলো 99.85%। ঠিক আছে, তাহলে এই হলো অবস্থা যে আমাদের শতকরা ত্রুটি ভরের ক্ষেত্রে, তারপর দৈর্ঘ্যের ক্ষেত্রে এবং প্রস্থের ক্ষেত্রে বের করলাম, এবং তিন ক্ষেত্রে আমরা কি করলাম, তিন ক্ষেত্রেই আমরা নির্ভুলতা পরিমাপ করলাম। তাহলে তোমাকে নিচে কি লিখতে হবে, নিচে লিখতে হবে যে যেহেতু আমি দোকান থেকে 10টি কাগজ কিনেছি, তাই 10টি কাগজের জন্য ভর, দৈর্ঘ্য এবং প্রস্থের নির্ভুলতা যাচাই করলাম। ঠিক আছে, তোমাকে এটা কিন্তু লিখতে হবে নিচে, যে যেহেতু আমি দোকান থেকে 10টি কাগজ কিনেছি, তাই 10টি কাগজের জন্য ভর, দৈর্ঘ্য এবং প্রস্থ, তুমি তিন ক্ষেত্রে কি নির্ভুলতা পরিমাপ করছো, তাহলে তিন ক্ষেত্রে লিখতে হবে, তিন ক্ষেত্রে নির্ভুলতা যাচাই করলাম। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা থাকলো, এবং সবাই এই অ্যাসাইনমেন্ট গুলো অনেক গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে, বেস্ট অফ লাক।